একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করতে কত কি না লাগে। টুইজার্স, ট্রিমিং সিজার্স, এছাড়াও লাগে অ্যাকোয়া সয়েল এবং অ্যাকোয়া প্ল্যান্টস। তবে আপনি চাইলেই খুব সহজেই কাজগুলো করতে পারেন। যেমন টুইজার্সের বদলে আপনি খুব সুন্দরভাবে আপনার হাতের আঙুলগুলো দিয়েই বালি সরিয়ে গাছগুলোকে এখানে লাগিয়ে দিতে পারবেন। এর জন্য খেয়াল রাখতে হবে আপনি যেন এই বালির স্তরটাকে বেশ মোটা রাখেন। অ্যাকোয়া সয়েলের বদলে বালির ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। এগুলো আপনি অ্যাকোয়ারিয়াম শপ বা কনস্ট্রাকশন সাইট থেকে পেয়ে যাবেন। আর এর সাথে চাইলে অ্যাকোয়ারিয়ামের দোকানে যেরকম পাথরগুলো পাওয়া যায় বড় বড়, সেগুলো মিশিয়ে দিতে পারেন। এতে ভালো একটা ড্রেনেজ সিস্টেম হয়ে যাবে ময়লা আটকানোর জন্য। এরপরে আমি রিভার্স সাইফুন ইউজ করে এটাকে সুন্দর করে ভরে ফেলছি। এখানে যদি আমি একটা পলিথিন ইউজ করতাম তাহলে পানিটা আরো ক্লিয়ার আসতো। এরপর এখানে বগউডের বদলে আমি ইউজ করছি পেয়ারা গাছের ডাল। পেয়ারা গাছের ডালকে আপনি 15 দিন অন্তর অন্তর পানি বদল করে এভাবে বগউড বানাতে পারেন। বিভিন্ন গাছের ডাল দিয়েই এই বগউড তৈরি করা যায়, তবে দোকানেরগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়। আমার সেটআপটা কিছুটা মিঠা পানির আন্ডারগ্রাউন্ডের মতো। পুরনো পাতা, শুকনো ঝরে যাওয়া ডাল, এই সব কিছু নিয়েই তৈরি একটা ছোট্ট বাস্তুতন্ত্র। আর এখানে কালামানিক বসে বসে দেখছে যে এই পাগল হুমেনটা সারাদিন অ্যাকোরিয়াম নিয়ে কি বা করে। এই অ্যাকোরিয়ামটাতে দিয়েছি আমি 4টা করে টেট্রা। আছে শুধু একটা প্যারট, কারণ ওর আরেকটা সঙ্গী মারা গেছে, তাই ওকেও এখানে দিয়ে দিয়েছি।